আমার নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা সাহাবীকে মানলো, যারা আল্লাহর ওলিকে মানলো, তারা নবীকে মানলো, সেই দলটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। আরে তারাই হচ্ছে জান্নাতি জান্নাতি জান্নাতি। আরে মুহাব্বতে বলুন। তাহলে বুঝা গেল জান্নাতি দল কোনটা? আমাদের দল জান্নাতি। আমার নবী মুস্তাফা ঘোষণা দিয়েছেন, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ভাই, আপনাদেরকে বলতে চাই, আমরা হচ্ছি জান্নাতি মুসলমান, আমরা হচ্ছি জান্নাতি মানুষ। আমাদেরকে বুঝতে হবে যে জান্নাতের দলে যেতে হলে আর জান্নাতে যেতে হলে আমাদেরকে কি কাজ করতে হবে। আপনাদেরকে নিয়ে যাই আমার নবী মুস্তাফার, আমাদের নবী মুস্তাফার সাহাবায়ে কেরামগণ আমার নবীকে কত ভালোবেসেছেন। কেউ বলে আমার নবীকে নূর, কেউ বলে আমার নবীকে মাটি। আমার নবীকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি বলুন, আপনার সবাই কেউ বলে মাটির তৈরি, কেউ বলে নূরের তৈরি। এই পুরুষটা আমার নবী মুস্তাফা বলে গেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার নবীর নূরকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে। আমার নবী হলো নূর। যারা বলবে মাটি, আরে যারা বলবে মাটি, তারা মাটিতে পচে মরে যাবে। আপনার যারা নবীকে চিনেছে বাবা, যারা নবীকে মেনেছে, যারা নবীকে নূর মানবে, তারাই হবে জান্নাতে। যারা নবীকে ইলমে গায়েবের সংবাদদাতা মানবে, তারাই হবে জান্নাতে। আপনার যারা নবীকে হাজির ও নাজির মানবে, তারাই হবে জান্নাতে। যারা নবীকে আপনার ইলমে গায়েবের সংবাদদাতা মানবে, তারাই হবে জান্নাতে। আরে যারা নবীকে এগুলো মানবে না, যারা বলবে মাটির তৈরি, বড় ভাইয়ের মতো আমার নবী, যারা বলবে আমার নবী মরার পরে মাটিতে মিশে গেছে, কেউ বলবে দেখবেন ভাই যে নামাজে যদি নবী মুস্তাফার স্মরণ চলে আসে, নামাজ হবে না, হবে না, হবে না, হবে না। আর আমি বলতে চাই, নামাজের মধ্যে আত্তাহিয়াত পড়তে হয়, তাশাহুদ পড়তে হয় কি হয় না? তাশাহুদ পড়তে হয়। আরে তাশাহুদের মধ্যে আমার নবীকে যদি সালাম দেওয়া না যায়, তাহলে নামাজই হবে না। কারণ আমার আল্লাহ তাশাহুদ পড়া আপনার নামাজি ব্যক্তির জন্য ওয়াজিব করে দিয়েছে। যেই ব্যক্তি নামাজে তাশাহুদ পড়বে না, আত্তাহিয়াত পড়বে না, আপনার সে ব্যক্তির আপনার নামাজই হবে না। বুঝা গেল? তার নামাজই হবে না। কোথায় যাবি? আজকে আপনার দুনিয়ার বুকে কত রকমের টাকার জন্য তুমি ঈমান বিক্রি করে দিয়েছো। আরে যখন মরবে তেরে মেরে ডান্ডা করে দিবে ঠান্ডা। কি করবে? মরার পরে তোমাকে আপনার যখন মারবে ডান্ডা করে দিবে ঠান্ডা। বলতে চাচ্ছিলাম বাবা, আচ্ছা আমাদের ইমাম কজন বলুন তো আপনারা? কজন ইমাম আমাদের? এক জায়গায় গিয়েছিলাম, বলছে আমাদের ইমাম কজন? উনাদের গ্রামের হুজুর আছে একজন মৌলভী সাহেব, উনার নাম বলছে আব্দুর রহমান। কি বলছে? আব্দুর রহমান। আচ্ছা আমাদের ইমামের নাম কি আব্দুর রহমান? আমাদের চারটা ইমাম হচ্ছে বারহাক। বারহাক ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর উনারেই আমাদরা মাসলাকের পর চলি, অনুসরণ করি। কারণ আমার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার, সেই জন্যই আমাদেরকে হানাফি বলা হয়। ইমামে আবু হানিফাকে মানি, সেজন্যই আমাদেরকে হানাফি বলা হয়। আজকে নিয়ে যাই বাবা আমাদের ইমামের কেমন, আমাদের ইমাম কেমন হওয়া দরকার। অনেক মানুষ ইমাম মানে না, আজকে আমরা ইমাম মানি। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে
আপনার একজন বুড়িমা এসে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আপনাকে একটা কথা বলতে চাই, আপনাকে একটা কথা বলতে চাই, আমার একটা প্রশ্ন জেগেছে, আপনাকে বলবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মা, ওগো মা, কি বলবে বলো বলো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মা গো, কি বলবে? ওই বুড়িমা বলতে লাগলেন, হুজুর, বেয়াদবি মাফ, ভুল হলে আমাকে মাফ করবেন। আমার একটা প্রশ্ন হলো এই যে আপনার মুখে দাড়ি রয়েছে, দাড়ি আমরা কজন দাড়ি রাখি? দাড়ি রাখলে আমরা জওয়ান, বুড়া হয়ে যাব। দাড়ি না রাখলে আমরা জওয়ান। অনেক দেখবেন 50 বছর 60 বছর হয়ে গেছে, আপনার ওই যে সিলুনে যাওয়ার পরে ওই দাড়িগুলো সাদা হয়ে গেছে না, ওগুলো একেবারে কলপ টলপ লাগিয়ে টাগিয়ে, বাপরে 25-30 বছরের জওয়ান, মনে হয় আবার একবার বিয়ে করবে মনে হয়। বুঝতে পারছেন? এরকম অনেক মানুষ আছে, মনে হয় আবার বিয়ে করবে। কলপ লাগা কি জায়েজ বলুন তো আপনারা? তাহলে লাগান কেন? আরে আজকে তুমি দাড়ি সফেদ ছিল, তোমার সাদা ছিল, তুমি কালো করে দিলে, হায় হায় হায়, তুমি মরবে না? কোথায় লুকাবে তুমি? কোথায় যাবে? তখন বুঝতে পারবে। আমি বলতে চাচ্ছিলাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আমার ওই বুড়িমা প্রশ্ন করলেন, হুজুর গো, ওগো হুজুর, আপনার মুখে দাড়ি আছে আর আমার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলের দাড়ি হয় কি হয় না বলুন তো আপনারা? ছাগলের দাড়ি হয় বাবা। ছাগলকে অনেক মানুষ ভালোবাসে, অনেক মানুষ ভালোবাসে ছাগলকে। আমার বাড়িতেও আপনার বড় বড় খাসি রয়েছে, যেটা খাসিগুলো আমার মা পালন করে, আমিও আবার লালন পালন করি, খাসিকে অনেক ভালোবাসি। আর ওই বুড়িমা বলতে লাগলেন, হুজুর, আমার বাড়িতে একটা ছাগল রয়েছে, ছাগলের মুখে দাড়ি আর আপনার মুখে দাড়ি, আপনার দাড়ি বেশি ভালো না আমার ছাগলের দাড়ি বেশি ভালো? এটাই আমার প্রশ্ন। এখনকার জামানায় যদি কোনো মৌলবি সাহেব, কোনো মুফতি সাহেবকে যদি আমরা প্রশ্ন করি, প্রশ্নের যদি উত্তর না দিতে পারে, পড়াশোনায় করেনি, বেকার, পোল্ট্রির মতো হয়ে গেছে, খেয়েছে আর ঘুমিয়েছে, কিছুই জানেনি। না, জান্নাতি মুসলমান এরকম কথা বলা যাবে না। আরে উনি শিক্ষা অর্জন করেছে ঠিক, সেই প্রশ্নটা, যেই প্রশ্নটা আপনি ওনাকে বলেছেন, প্রশ্নের উত্তরটা ওনার মনে নাও থাকতে পারে। আর এই সব কথা আপনার কি স্মরণ থাকে? আপনি বাজারে চলে গেছেন, আপনার স্ত্রী আপনাকে ঝাঁটা নিতে বলেছে, আপনি ঝাঁটা নেননি, বাড়িতে ফিরে চলে আসলেন, আপনার স্ত্রী যখন আপনাকে জিজ্ঞাসা করছে যে ঝাঁটা কই, আপনি বলতে লাগলেন আমার মনে নেই। এরকম মানুষের হয়, মনে নাও থাকতে পারে। এরকম বিভিন্ন মানুষ আলিম ওলামার আপনার সমালোচনা করে। ওই বুড়িমা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলেন, হুজুর গো, আপনার মুখে দাড়ি আর আমার ছাগলের দাড়ি, কোনটা দাড়ি বেশি ভালো? আপনাকে বলতে হবে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, মা, ওগো মা, আজকে তোমার প্রশ্নের আমি উত্তর দিব না মাগো, আজকে তোমার প্রশ্নের উত্তর দিব না। যখন সময় হবে মা, ঠিক তোমাকে আমি বলে দিব। যখন সময় হবে মাগো, ঠিক তোমাকে বলে দিব। আর তখনকার জামানায় বাবা একজন বাদশা কি করলেন, আপনার ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে আপনার জেলে ভরে দিলেন। আপনার জেলখানায় ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই যেন জেলের চলে গেল। জেলখানায় কিছুদিন থাকতে থাকতে অনেক মানুষ আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইর দরবারে যায়। যাওয়ার পরে নবী মুস্তাফার কালমা পড়ে আর মুসলমান হয়ে ওই আবু হানিফার দলে শামিল হয়ে যায়। এদিকে জেলের বাদশা, এদিকে জেলখানার বাদশা মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলো, আপনার আরে আবু হানিফাকে তো আমি জেলখানায় ভরে রেখে দিয়েছি, আবু হানিফাকে তো আমি জেলখানায় বন্দি করে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি। আরে আবু হানিফা ওই
ওই জেলখানার মধ্যে আরে নবীর কালমা পড়ে মুসলমান করে অনেক মানুষ আপনার তার দলে শামিল হয়ে যায়। এরকম যদি বহুদিন চলে তাহলে আমার দলে আর মানুষ থাকবে না, তার দলে মানুষ চলে যাবে। আমাকে কি করতে হবে? এই নবীর আশিককে, এই নবীর দেওয়ানাকে, এই ইমামকে আর দুনিয়ার বুকে রাখা যাবে না। কারণ এই ইমাম যদি দুনিয়ার বুকে থাকে তাহলে অনেক মানুষকে ফতোয়া দিবে, এটা খাওয়া জায়েজ, এটা খাওয়া হারাম, এটা খাওয়া না জায়েজ, এটা জান্নাতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা, এটা তোমাদেরকে করতে হবে। আরে নামাজের মাসলা জিজ্ঞাসা করবে, রোজার মাসালা জিজ্ঞাসা করবে, হজের মাসালা জিজ্ঞাসা করবে, বিভিন্ন রকমের হাদিস কোরআন আপনার আলোচনা শুনিয়ে মানুষকে নবীর কালমা পড়ে নবীর দলে ভর্তি করবে। ওই ইমামকে আর রাখা যাবে না, রাখা যাবে না। ওই ইমামকে জেলখানার মধ্যে খুন করে দিতে হবে। ইমামকে আর রাখা যাবে না, ইমামকে জেলখানার মধ্যেই আপনার খুন করে দিতে হবে। কারণ এই ইমাম যদি বেঁচে থাকে নামাজের মাসালা মানুষকে বলবে, এই ইমাম যদি বেঁচে থাকে রোজার মাসালা তার কাছে জিজ্ঞাসা করবে, হাদিস কোরআনের আলাপ আলোচনা আপনার তার কাছে জিজ্ঞাসা করবে। এই ইমামকে আর রাখা যাবে না, এই ইমামকে জেলখানায় মেরে দিতে হবে। কি করলেন বাবা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে যেন ওই জেলখানার মধ্যে আপনার খানার মধ্যে বিষ মাখিয়ে দিল। ওই বাদশাহ বিষ মাখার পরে ওই বিষ মাখা খানা যেন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির আপনার দরবারে পেশ করা হলো। আমার আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই বিষ মাখা খাওয়া যেন খেয়ে ফেললেন, আর দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে আসল বাড়ির দিকে রওনা হবে। দুনিয়া থেকে আপনার বিদায় হয়ে গেলেন, আপনার দুনিয়ার বুক থেকে আপনার শহীদের দরজা পেয়ে গেলেন। শিক্ষাটা হয় মায়ের কোলে, হয় কি হয় না বলুন তো? মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে, বলা হয় কি হয় না? আছে না এরকম যে মায়ের শিক্ষা যদি আগে হয়, দেখবেন আপনার ছেলে, আপনার মা, যেমন বড় পীর আব্দুল কাদের জিলানির মা আপনার যখন এশার নামাজ পড়ে কোরআন শরীফ তেলাওয়াত করতেন, আরে ওই বড় পীর আব্দুল কাদের জিলানি মায়ের পেট থেকে 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করে দুনিয়ার বুকে এসেছিলেন। তো দেখুন মা কেমন, ছেলে কেমন। আরে কথা টিনের বল মাদ্রাসা স্কুল শিক্ষা হয় মায়ের কলে, মা যে রূপ শিক্ষা দেবে শিখবে তার ছেলে। শোনো মা ও বোনেরা প্রিয় নবীর আদেশ, শোনো মা ও বোনেরা প্রিয় নবীর আদেশ। আরে ছেলে মেয়েকে গড়তে হলে আরে মা হলো অবিশেষ, চাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান, তাই দেখিয়ে দাও দুনিয়াতে দিন ইসলামের শান। শিক্ষা হলো মানুষের আরে শ্রেষ্ঠ অবদান, খেলছে সে লীলাময়। বলতে চাচ্ছিলাম বাবা যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে জেলখানার মধ্যে আপনার শহীদ হয়ে গেল। সবাই যেন ইমামে আজম আবু হানিফার শহীদের কথা শুনে বাবা আপনার মা ও বোনেরা ধ্যান দিয়ে শুনবেন। মাগো ওই আবু হানিফা যখন শহীদ হয়ে গেল সবাই যেন দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, আরে আমাদের ইমাম নেই, আমাদের ইমাম মারা গেছে, কার কাছে আমরা নাজায়েজ ও হারামের ফতোয়া নেব, কার কাছে আমরা নামাজের কথা শিখব, কার কাছে আমরা রোজার মাসালা নিব। ওই আবু হানিফা ইন্তেকাল হয়ে গেছে। আপনার গোসল দেওয়ার পরে কাফনের কাফন পরিধান করার পরে
আপনার জানাজা মাঠে যখন নিয়ে যাবে, ওই বুড়িমা জিজ্ঞাসা করেছিল, মনে আছে বাবা, যে আপনার মুখের দাড়ি বেশি ভালো না, আমার বাড়িতে ছাগল রয়েছে, ছাগলের দাড়ি বেশি ভালো। ওই বুড়িমা শুনতে পেল যে আমাদের ইমাম আর নেই, আমাদের ইমাম পৃথিবীর বুক থেকে হারিয়ে গেছে, ইমাম আর দেখা পাবো না, আবু হানিফার দেখা আর এই জগতে পাওয়া যাবে না। আমি যেই প্রশ্নটি করেছিলাম, আমার প্রশ্নের উত্তর তো আমার ইমাম বলেছিল, মাগো যখন তোমার সময় হবে মা, ঠিক তোমাকে আমি প্রশ্নের উত্তর বলে দিব। বুড়িমা বলতে লাগলেন, আজ সময় হয়েছে, আজকে তো বলতেই হবে। বুড়িমা টুকটুক টুকটুক করে বাবা ওই আপনার চলতে লাগলেন। ওইদিকে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইকে যেন আপনার জানাজা মাঠে নেওয়ার জন্য তৈরি করছে। আপনার ওই মতলির মধ্যে, ওই আপনার গাড়ির মধ্যে আপনার নিয়ে যাওয়া হচ্ছে। বুড়িমা ডাক দিয়ে বলতে লাগলেন, ও ভাইরা একটু দাঁড়াও 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 দাঁড়াও। সবাই বলেছিলেন, মাগো আপনি বয়স্কর বৃদ্ধা, আপনি বুড়িমা, আপনি কেন এসেছেন মাগো, আপনি কেন দাঁড়াতে বলতেছেন মা? বলতে লাগলেন ওই বুড়িমা আপনার বলতে লাগলো, ভাইরা আমাকে একটু ওই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করতে হবে, আমার কথা আছে, আমার প্রশ্ন রয়েছে। সবাই বলেছিলেন, মাগো তোমার প্রশ্নের উত্তর কি মরা মানুষ দিতে পারে? আবু হানিফা তো মারা গেছে, তোমার প্রশ্নের উত্তর আবু হানিফা দিতে পারবে না। আচ্ছা বলুন তো, আল্লাহর যারা ওলি, আল্লাহর যারা নৈকট্য লাভ করি, আল্লাহর যারা সাহাবা, তাদের পাওয়ার আছে কি আছে না বাপ? অবশ্যই পাওয়ার দিয়েছে। আপনার ওই আল্লাহর ওলি, ওই সাহাবা, ওই আবু হানিফারও পাওয়ার রয়েছে বাবা। আবু হানিফা ইমাম যখন ইন্তেকাল হয়ে গেল, সবাইকে বুড়িমা আপনার বলতে লাগলো, কেউ শুনতে রাজি হয় না। বুড়িমা বলতে লাগলেন, ও ভাইয়েরা তোমরা যদি আমার ইমামের সাথে যদি কথা না বলতে দাও, তাহলে আমি এখান থেকে আর আমি কোথাও যাব না, এখানে আমাকে থাকতেই হবে। আমি এখান থেকে আপনার জানাজা পড়ার জন্য দেহখানা নিয়ে যেতে দিব না। বুড়িমা আপনার বলতেই থাকে, আপনার কি করলেন বাবা? আপনার জানাজা যেন আপনার মাটির মধ্যে রাখিয়ে দিল, আপনার ওই যে আপনার খাটের মধ্যে রাখিয়ে দেওয়া হলো ইমামে আজম আবু হানিফাকে। আর বুড়িমা বলতে লাগলেন, হুজুর গো, ও গো হুজুর, আপনি আমাকে এক সময় বলেছেন, যখন মা তোমার যখন সময় হবে, যখন আমার টাইম হবে, ঠিক তোমাকে তোমার প্রশ্নের উত্তরে দিয়ে দিব। আজকে তো সময় হয়ে গেছে, আজ থেকে আপনার আর দেখা হবে না। হুজুর আপনি বলুন বলুন, আপনার মুখের দাড়ি বেশি ভালো না, আমার ছাগলের দাড়ি বেশি ভালো। আবু হানিফার দেখুন পাওয়ারে কত, আমাদের ইমামের পাওয়ার কত। আরে মুখ থেকে কাফনের কাপড় সরিয়ে দিয়ে বলতে লাগলেন, ওগো মা শোনো শোনো, সেদিনকে তোমার প্রশ্নের আমি উত্তর দিতে পারিনি, আজকে বুড়ি মা শুনে যাও শুনে যাও। আজকে তোমাকে বলি, আমার যদি শহীদি মৃত্যু না হতো, আমি যদি ইমানের হালাতে যদি আমার মৃত্যু না হতো, তাহলে আমার দাড়ি থেকে তোমার ছাগলের দাড়ির বেশি ভালো হয়ে যেত। আজকে বুড়িমা শুনে নাও শুনে নাও, আমার ইমানের হালাতে মৃত্যু হয়েছে, শহীদি মৃত্যু হয়েছে, তোমার ছাগলের দাড়ি থেকে আমার দাড়ি হচ্ছে অতি উত্তম। মহাব্বাতে বলুন, অতি উত্তম। আজকে আমরা দাড়ি রাখছি, কেউ চাইনিজ দাড়ি রাখে, কেউ জাপানি দাড়ি রাখে, কেউ পাকিস্তানি দাড়ি, কেউ বাংলাদেশি দাড়ি। আপনার দাড়ির আপনার কত যে প্রকার আছে আমারও জানা নেই, বুঝতে পারছেন? দাড়ির যে কত প্রকার আছে। কেউ আবার চুলের ডিজাইন যে এক একটা যুবক ভাই করে কিনা, বাপরে, মনে হয় এখানে একটা খোপা, কারো দেখছি যে এখানেও একটা খোপা। এরকম যে যুবক ভাইগুলো যে চুল কাটছে, আর কিছু কিছু যুবক ভাই, কিছু কিছু আপনার বাবাজি ভাই চাচার বয়সরাও দেখবেন যে দাড়ি রাখছে একটুকু দাড়ি। আরে কমসে কম
এক মুষ্টি দাড়ি রাখা সুন্নত, মহাব্বতে বলুন। মুষ্টি দাড়ি রাখা সুন্নত, এক মুষ্টি দাড়ি রাখতে হবে। এক মুষ্টি এরকম এক মুষ্টি দাড়ি রাখার পরে আপনি যদি হেফাজত করতে পারেন তাহলে বড় ধরনের আপনি রাখতে পারেন। যদি হেফাজত না করতে পারেন, কেমন হেফাজত? পেশাব বড় বড় যদি দাড়ি হয়ে যায়, পেশাবখানায় বসলে পেশাব তো ছিটে আসতে পারে। তো আপনারা কমসে কম এক মুষ্টি দাড়ি হওয়ার পরে কাটতে পারবেন, এক মুষ্টি দাড়ি হওয়ার পরে কাটতে পারবেন। আমার নবী মুস্তাফা বলেন, মানা হাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, মানা আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে যে আমার সুন্নতের সহিত মুহাব্বত করবে, যে আমার সুন্নতের সঙ্গে আপনার লাভ করবে, যে আমার সুন্নতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা রাখবে, আমার নবী বলেন ওই ব্যক্তি আমার সাথে ভালোবাসা রাখলো, আমার সঙ্গে লাভ করলো, লাভ আমার সঙ্গে যখন লাভ করলো, আমার সঙ্গে যখন প্রেম